বাংলাতে যখন সিএটা যখন লাগবে। বিভ্রান্তির সংখ্যায় কি ইস্যু বদল বিজেপির? 24-এ বিজেপির হাতিয়ার সন্দেশখালী নিয়োগ দুর্নীতি, কারণ বিজেপি রাজ্য সভাপতি তার মুখেও শোনা গেছে এবং যারা আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তাদের কাছে এই সিএ কোনো ইস্যুই নয়। 24-এর লোকসভা নির্বাচনে তাদের কাছে ইস্যু হলো সন্দেশখালী এবং তার সঙ্গে নিয়োগ দুর্নীতি। অন্যদিকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24-এর লোকসভা নির্বাচনের আগে বাংলায় তিনটে সভা করেছেন। আসানসোলে সভা করেছেন, কৃষ্ণনগর সভা করেছেন, বারাসাতে সভা করেছেন, কিন্তু আসানসোল না হলেও বারাসাত এবং কৃষ্ণনগর এই দুটো জায়গা হলো মতুয়া অধ্যুষিত। কিন্তু প্রধানমন্ত্রীর গলায় একবারও শোনা যায়নি এই সিএ ইস্যু, কিন্তু শোনা গিয়েছিল সন্দেশখালী ইস্যু এবং তিনি বলেছেন সন্দেশখালী একটা বড় ইস্যু হতে চলেছে। সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে মৈত্রী রয়েছে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রীর প্রশ্ন তো তাহলে এখানেই আসছে যে বিভ্রান্তির সংখ্যায় কি ইস্যু বদল করছে বিজেপি? দেখো, অন্ততপক্ষে ঘটনা পরম্পরা যা দেখা যাচ্ছে তা কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। তার কারণ একেবারেই তুমি যেরকম উল্লেখ করলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাজ্যে এসেছিলেন তিনি তার মধ্যে এমন দুটি জায়গায় গেছিলেন যেখানে মতুয়াদের যথেষ্ট সংখ্যক ভোট রয়েছে, কিন্তু সেখানেও সিএ ইস্যু তিনি বলেননি। তার মুখে কিন্তু বারবার করে উঠে এসেছে সন্দেশখালীর ঘটনা এবং শিক্ষা দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়। দুর্নীতির ইস্যু তার কথায় বারবার করে ঘুরে ফিরে এসেছে। ফলে সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে সিএ নিয়ে যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি এড়াতে এবং সেই বিভ্রান্তি রয়েছে সেটা জেনেই কোথাও একটা গিয়ে সন্দেশখালী এবং এই দুর্নীতিকেই ইস্যু করতে চাইছে বিজেপি। যদিও বিজেপির তরফ থেকে যখন এই সিএ এর ইস্যু ওঠে এবং ওড়িশার ভদ্রকের এই ঘটনা যখন তুলে ধরা হয় তারা কিন্তু পাল্টা আক্রমণ করছেন তৃণমূল সরকারকেই। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে বহিরাগত হিন্দিভাষী এই বক্তব্যগুলো রেখে আসলে অন্য রাজ্যে গিয়ে যেখানে এই রাজ্যের কর্মীরা এখানকার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করার পরিবেশ তাদের জন্য সমস্যা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস সরকার এবং তার জেরেই কিন্তু এই পরিস্থিতি হয়েছে বলে এটা তারা দাবি করছে। তবে বিজেপির ইস্যুর দিকে যদি তাকানো যায় তাহলে কিন্তু স্পষ্ট দেখা যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সিএ সে অর্থে কোনো ইস্যু হিসাবে নেই। মূল ইস্যু হিসাবে এ রাজ্যে এখনো পর্যন্ত সমস্ত প্রচারে রয়েছে, যেমন প্রচারের সুর নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন সেই সুর অনুযায়ী কিন্তু সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিএ কিন্তু এখনো ইস্যু নেই। ফলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে যে এই ইস্যু নিয়ে সিএ নিয়ে বিভ্রান্তি রয়েছে বলেই সেই ইস্যুকে এড়িয়ে যাচ্ছে বিজেপি। তমশ্রী। বেশ মৈত্রী, সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে? কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ তাই কাজ দিতে পারে না? তাই উড়িষ্যা থেকে তো লোক এখানে কাজ করতে আসছে না। উড়িষ্যা তো কালাহান্ডির মতো ঘটনা ঘটতো এক সময়, কালাহান্ডির মতো জায়গা ছিল, দুর্ভিক্ষের জায়গা বলা হতো। সবার আগে তো বেসিক প্রবলেমটা বুঝুন কোনটা প্রবলেম। আপনার পেট খারাপ, আপনি হজমের ওষুধ খাচ্ছেন, তো হজমের ওষুধ না খেয়ে আগে লিভারটাকে ঠিক করুন, কাজে দেবে, তাহলে পেটটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আগে লিভারের প্রবলেমটাকে দূর করতে হবে। তিনি বলছেন উড়িষ্যা থেকে নাকি কেউ বাংলায় কাজ করতে আসেন না। তার বোধহয় নলেজে নেই যে বাংলায় যত বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় যেখানে খাবারের দোকান আছে, বড় বড় রাঁধুনি যারা কাজ করেন তারা সবাই উড়িষ্যা থেকে আসেন। শুধু কলকাতায় আমি যদি বলি, সেখানে আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বাংলায় তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং শান্তিপূর্ণভাবে থাকে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা বলছে যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, মাথায় পাগড়ি পরলে খালিস্তানি, মুসলিম হলে পাকিস্তানি, লুঙ্গি পরলে তারা ওপার বাংলা থেকে এসেছে। বিভেদকামী রাজনীতিতে বিশ্বাস করে এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হলো এই সিএ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে এরা কতটা অনিশ্চয়তার মুখোমুখি করে তুলেছে। এর জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে দেবে।